উত্তরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যেই বিভিন্ন কলেজে ইন্টারনাল পরীক্ষা হয়ে গেছে, কিছু কিছু কলেজে পরীক্ষার প্রস্তুতি পর্ব চলছে, হয়তো কিছুদিনের মধ্যেই ইন্টারনাল পরীক্ষা শুরু হবে, হয়তো ক্লাস ইন্টারনাল পরীক্ষা হয়ে গেছে। তোমরা এখনও যারা পড়াশোনার প্রতি উদ্যোগ নেওনি তারা অতি সত্বর আমাদের সেন্টারে যোগাযোগ করে স্বল্প মূল্যের বিনিময়ে নোটস, সাজেশান সমস্ত কিছু পেতে পারো। এবং ইউটিউবের মাধ্যমে, ফেসবুকে এবং ইউটিউবে দুটো বিষয়েই আমাদের বিভিন্ন বিষয়গুলো দেখানো হয়, বোঝানো হয়। যারা শুনতে ইচ্ছুক আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক আইডি রয়েছে, সেখানে প্রবেশ করেও বিষয়গুলো বুঝে নিতে পারো। আজকে যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব তা হলো সেকেন্ড সেমিস্টার ডিএসসি বাংলা অথবা মাইনর বাংলা অথবা সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর বাংলা যাদের রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা জানো সেকেন্ড সেমিস্টারের যে বাংলা বিষয়টি রয়েছে এখানে মোট 13খানা ছোট গল্প রয়েছে। আমরা বিভিন্ন ছোট গল্প একে একে ইউটিউবে আপলোড করেছি বিস্তারিত আলোচনা সহ। আজকে আবার নতুন করে একটি গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী, এই গল্পটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি অসাধারণ ছোট গল্প দেবী। যে কুসংস্কার মানব জীবনে কতটা ট্র্যাজেডি মানব জীবনে আনতে পারে তারই একটি নিদর্শন এই দেবী গল্পটি। এই গল্পটি প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1306 বঙ্গাব্দে। পরবর্তীকালে 1899 খ্রিস্টাব্দে এই গল্পটি নবকথা গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই গল্প মূলত একটি ট্র্যাজেডিক গল্প। এই গল্পে যে কুসংস্কার মানুষের জীবনে কতটা ট্র্যাজেডি, কতটা দুঃখ, কতটা বেদনা, কতটা মর্মান্তিক পরিণতি এনে দিতে পারে তার চূড়ান্ত নিদর্শন আমরা এই গল্পের মধ্য দিয়ে পাব। এই গল্পের প্রধান চরিত্র তিনটি। উমাচাঁদ 20 বছরের যুবক, তার স্ত্রী ষোড়শী অর্থাৎ 16 বছরের বয়সী মেয়ে যার নাম দয়াময়ী, তার শ্বশুরমশাই কালীকিঙ্কর রায়। এই তিনজনের যে পারিপার্শ্বিক ঘটনা ক্রমান্বয়ে এই গল্পের কাহিনী বর্ধিত হয়েছে। এই উমাচাঁদের পত্নী দয়াময়ী, তাদের দাম্পত্য জীবনে সুখের একটা বাতাবরণ ছিল, সুখের সংসার ছিল, দাম্পত্য জীবনে মধুর আবহ পরিবেশ ছিল তাদের দাম্পত্য জীবনে। কিন্তু তাদের এই দাম্পত্য জীবনে ঘন কালো মেঘের ছায়া ঘনিয়ে আসে। পৌষের শেষ রাত্রির মতোই জীবনে ট্র্যাজেডি নেমে আসে এই গল্পে। এই গল্পের মূল কাহিনীকে আমরা 3টি পর্বে ভাগ করে নিতে পারি। এক হচ্ছে দয়াময়ীর মানবিক সত্তা, 2 নম্বর হচ্ছে দয়াময়ীর দৈবিক সত্তা বা দেবত্ব সত্তা, 3 নম্বর হচ্ছে দয়াময়ীর আত্মহনন। এই 3টি পর্বে 3টি পরিচ্ছদের মাধ্যমে এই দেবী গল্পটির সম্পূর্ণ বিষয়বস্তু ফুটে উঠেছে। আমরা বলেছিলাম যে দাম্পত্য জীবনে তাদের যে মধুর মিলন, সে মধুর মিলনে পৌষের শেষ রাত্রির মতোই
চরম ট্র্যাজেডি নেমে এসেছিল যেদিন তার শ্বশুর মশাই কালীকিঙ্কর রায় সকালে এসে জানিয়েছেন যে তার পুত্রবধূ সাধারণ মানবী নয়, তার পুত্রবধূ দেবী। তিনি স্বপ্নে দেখেছেন, তাই পুত্রবধূ সাধারণ মানবী হতে পারে না। তাই পুত্রবধূকে ষোড়শোপচারে কি করলেন? পুজোর আয়োজন শুরু করলেন। তার সামনে ছাগ বলি দিলেন, পুজোর আয়োজন করলেন, পুজো দিলেন। কিন্তু দয়াময়ীর মানবিক হৃদয়, মানবতা, মানবিক সত্তা অন্তরালে চোখের জল ফেলে। তখন তার স্বামী উমাচাঁদ রাতে 3 দিনের দিন গোপনে পূজার কক্ষে প্রবেশ করে দয়াময়ীকে জানায় যে 7 দিনের মধ্যে তার এই কুসংস্কারের জাল থেকে, এই দেবীত্বের মহিমা থেকে তাকে সরিয়ে আলাদা একটা জগতে পৌঁছে নিয়ে যাবে। দয়াময়ী রাজিও হয়েছিলেন, কিন্তু এই 7 দিনের মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটে যায়। এক মৃতপ্রায় শিশু এই দেবীর চরণামৃত খেয়ে সুস্থতা অর্জন করেন। এক সন্তান প্রসব সম্পন্না এক মেয়ে তার এই চরণামৃত পান করে দেবীর কৃপায় সাধারণভাবে সন্তান প্রসব করেন। এই ঘটনার মধ্য দিয়ে কোথাও যেন দয়াময়ীর হৃদয়ে, দয়াময়ীর মনে মানবতাকে অতিক্রম করে দেবত্বের প্রতিষ্ঠা পায়। 7 দিন পর যখন উমাচাঁদ সেই অর্থাৎ মন্দির গৃহে যখন তার স্ত্রীর কাছে উপস্থিত হন এবং চলে যাওয়ার কথা বলেন, তখন দয়াময়ী জানায়, সে অর্থাৎ অস্বীকার করে। সে জানায় তার মধ্যে দেবত্ব প্রতিষ্ঠিত হয়েছে, দেবীত্ব প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে অলৌকিক সত্তা কাজ করেছে, তাই সে কখনোই আর পালিয়ে যাবে না। তখন স্বামী উমাচাঁদ জানায় যে তুমি যদি দেবী মহামায়া হও তাহলে আমি মহেশ্বর। এই যুক্তিকে দয়াময়ী খণ্ডন করতে পারেনি। তাই রাতের অন্ধকারে স্বামী স্ত্রী অর্থাৎ উমাচাঁদ এবং তার স্ত্রী দয়াময়ী রাতের অন্ধকারে গঙ্গার ঘাট পর্যন্ত পাড়ি দিয়েছেন। কিন্তু সেখানে তার মনে হয় যে আমি যদি সত্যিই দেবী হয়ে থাকি তাহলে আমরা পালিয়ে যাব কেন? আমরা আমাদের নিজের অধিষ্ঠানেই ফিরে যাব। অর্থাৎ তখন এই দয়াময়ী নিজের অধিষ্ঠানেই ফিরে আসেন, দেবীত্বে ফিরে আসেন, দেবীর অধিষ্ঠানে ফিরে আসেন। তখনই ঘটে এক অলৌকিক ঘটনা, চূড়ান্ত ট্র্যাজেডি নেমে আসে তাদের জীবনে। কালীকিঙ্করের পৌত্র অর্থাৎ দয়াময়ীর একমাত্র পুত্র জ্বরে আক্রান্ত হন, কিন্তু তার শ্বশুর মশাই কালীকিঙ্কর গভীর অর্থাৎ দেবীত্বে প্রতিষ্ঠিত, তার ঘোরে আচ্ছন্ন, অর্থাৎ সে কবিরাজ বুদ্ধি বিশ্বাস করে না। তার চূড়ান্ত ধারণা দেবীত্বের চরণামৃত প্রাণ করে তার নাতি সুস্থ হবে। কিন্তু ধীরে ধীরে দেখা যায় তার স্বাস্থ্যের চরম অবনতি। একটা সময় তার মায়ের কোলে অর্থাৎ দয়াময়ীর কোলেই তার সন্তান প্রাণ হারায়, মারা যায়। তখন দয়াময়ীর কোথাও যেন তার বিশ্বাসে নাড়া দেয়, তার দেবীত্ব কোথায় যেন হারিয়ে যায়। তখন সে মানবতায় নেমে আসে এবং নিজে আত্মহননের পথ বেছে নেয়, নিজে আত্মহত্যার পথ বেছে নেয়। অর্থাৎ এই যে মানবতা এবং দেবত্বের যে চরম দ্বন্দ্ব, শেষে দেবীত্বের যে বর্জন এবং মানবতা হয়েছে, নিজের পুত্রকে হারিয়েছে। এই দেবত্ব এবং মানবতার অন্তর্দ্বন্দ্ব কিন্তু ঘাত প্রতিঘাতে এই দেবী গল্পের মধ্য দিয়ে ফুটে উঠেছে। এই দেবী গল্পের এই প্রশ্নটি তোমাদের খুব ইম্পর্টেন্ট, যে মানবিক দ্বন্দ্ব আর দেবীত্বের যে দ্বন্দ্ব এই গল্পে কিভাবে ফুটে উঠেছে তার পরিচয় দাও, অথবা দয়াময়ীর চরিত্র আলোচনা করো, অথবা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। আমি যে ভিডিওটা সম্পূর্ণ একটা বিস্তারিত আলোচনা করেছি, যদিও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করিনি, একটা প্রশ্নের নিরিখে আলোচনা করেছি। যে 3খানা প্রশ্ন আমি তোমাদের বলেছি, 3টি প্রশ্নের উত্তর এর মধ্যেই লুকিয়ে রয়েছে। যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ্ট না করে সম্পূর্ণটা যদি মনোযোগ দিয়ে শোনো, তাহলে নামকরণের সার্থকতা, মানবিক ও দেবীত্বের দ্বন্দ্ব এবং ঘটনার বর্ণনা তোমরা কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।